পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সাথিয়া থানার অন্তর্গত বালিয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই ইসলামী জালসা ও ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মাস্টার, সভাপতি বালিয়াকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম কাশু, সাবেক চেয়ারম্যান খেতুপাড়া ইউনিয়ন পরিষদ সাথিয়া পাবনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া উপজেলা শাখা, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আরো যাদের নাম আছে, আমরা একবারই দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছেন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, বেড়া পাবনার কৃতি সন্তান। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করে নেয়, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় পাবনাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে এসে মনে হয় আপনাদের মন খারাপ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি গুনাহ হয়? আরো একটু আস্তে বলেন, গুনাহ হয়? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যত নিয়ামত রাজি দিয়েছেন এবং তাকিয়ে যা দেখতে পাচ্ছেন একাধারে, আল্লাহ কিন্তু সব আপনার আমার জন্য দুনিয়ায় বানিয়েছেন। এই দুনিয়ায় আপনার আমার কল্যাণের জন্য কিন্তু এগুলো আল্লাহ বানিয়েছেন। এই যে নিয়ামত রাজির ব্যাপারে কোরআনে ব্যাখ্যা এসেছে, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখে আল্লাহর এই নিয়ামত রাজি কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে? কেউ যদি চিন্তা করে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর নিয়ামতের হক আদায় করব, পারবে? সম্ভব? কারণ আল্লাহর নিয়ামত আপনি একদিকে নিয়ে গুণে শেষ করতে পারবেন না। আরেক দিক চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখে আল্লাহর নিয়ামত রাজির হক প্রশংসা আদায় করেও কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনি তাকান, মালিক আপনাকে যা দিয়েছে যে নিয়ামত গুলো, এই যে হাতই বলেন না কেন,
আপনার হাত আছে আর যার হাত নেই, আপনার জীবন আর ওনার জীবন কি এক? এই যে আমি জবান দিয়ে কথা বলছি আর যিনি কথা বলতে পারে না, দুইজনে কি এক? আল্লাহ নিয়ামত। পৃথিবীতে এরকম যত নিয়ামত আল্লাহ তার বান্দার জন্য দিয়েছে, এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই জন্য তো সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, লা ইন শাকারতুম, এই আয়াত অনুসারে বলছি। প্রায় মুফাসসিরের কণ্ঠে আয়াতের ব্যাখ্যা সাতিয়াবাসী এতদিন শুনেছি, আমি আপনাকে বাস্তব ব্যাখ্যা বলছি। আল্লাহ বলেন, আমার নিয়ামত রাজি পাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেই। চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো এবার আপনি, রাসূলের হাদিস কতটুকুন মানতে পারছেন এই আয়াত অনুসারে? লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতাং না দিয়ে বুয়ুতা দিয়েছেন কেন? রাসূল জানিয়েছেন একটা ঘরও তোমরা কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআনে তিলাওয়াত করা হয় না, এমনকি যেই বডিতে আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, সবগুলো শয়তানের কারখানা। চিন্তা ভাবনা করে মেলা। এই জায়গার মধ্যে যে ঘর বলতে বোঝানো হয়েছে হাদিসের ভাষা অনুসারে, এই ঘর মানে কিন্তু থাকার ঘর না। এদেশের সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টর ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গার মধ্যে একটা মাত্র বিধানের নিয়ম নীতি চলবে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের। আজকে রাজনৈতিক জীবনে কোরআনের নিয়ম নীতি সেট করে, এই দেশে অর্থনৈতিক জীবনে আপনি কোরআনের নিয়ম নীতি সেট করে, পুরো 56,000 বর্গ মাইলের দেশটা পরিচালনার জন্য আপনি কোরআনের নিয়ম নীতি সেট করে দেখবেন এই দুনিয়াটা মিনিমাম আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হবে। আপনি তো পারেন না, আপনি একাধারে আয়াত শুধু শুনেই যান, হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এতটুকুনে আপনার আমল শেষ। অথচ রাসূল জানিয়েছেন, আমার একটা মরা সুন্নাত কেউ যদি জিন্দা করে 100 শহীদে গলা কাটা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এই বাংলাদেশে আপনি তাকান, এখনো খেতে বসেন, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আপনাকে দেবে, কথা বলে না কেন? এরপরে মেসওয়াক করা সুন্নাত, এটাও আপনাকে বয়ান দেবে হুজুরেরা। কিন্তু এই সমাজের মধ্যে মরা সুন্নাত বলতে আপনি তাকিয়ে দেখেন, কতগুলো বছর পার হয়ে গেল আমার এই বাংলাদেশটা স্বাধীন হওয়া, অথচ একটা কোরআনের নিয়ম নীতিও আমরা এই দেশে কায়েম করতে পারলাম না। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, হে নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে, আপনার উম্মত কওম যারা আছে, আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করব। যিকরুল লাকা, জাল কাফ আর র, জিকির আসমানি কিতাবকে বোঝানো হয়েছে। এতদিন আপনারা হয়তো মনে করেছেন যে কোরআনের নাম শুধু কোরআন শরীফ, কোরআন মাজিদ, এতটুকু না। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে। এর ভিতরে নূর, এর ভিতরে শেফা, এর ভিতরে হুদা, এর ভিতরে জিকির, বলেন না আল্লাহু আকবার। এরকম করে ধারাবাহিকতায় 55টার অধিক নাম এসেছে। পাবনাবাসী চিন্তা ভাবনা করে মেলান, আল্লাহ যদি মরণের পরে আপনাকে কোরআন নামক বিধান মানার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনি যদি কোনো ভূমিকা রাখতে না পারে, কি জবাব দেবেন ওইটা হিসাব করে মরেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কানে হাত দিয়ে সাইরালি টান দিচ্ছে আলেম সমাজেরা। আয়াত পড়ার পরে আপনি শোনার পরে আল্লাহু আকবার বলে বাড়ি চলে যাচ্ছে, এতটুকুনে শেষ। অথচ আয়াতটার একটু শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করে মেলা, এখানে জ্ঞানী শিক্ষিত মানুষ যারা আছে জিজ্ঞাসা করেন, কোরআনের যত জায়গায় আল্লাহ ওয়ালা শব্দ দিয়েছে, তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা, খবরদার,
ধমক কার? একজনও জবান বন্ধ রাখবেন না। কার? আল্লাহ যদি ধমক দেয় আপনি তো আল্লাহর বান্দা, সবকিছু তো তার, তাহলে তো আপনার মনের ভিতরে একটু ভয় হওয়া দরকার। কিন্তু আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি আয়াত অনুসারে আপনার ভিতরে কোনো ভয় ভীতি নেই, আপনার ভিতরে কোনো ভয় ভীতি নেই, বরং আপনি উল্টো এদেশে আরো একাধারে বলে যে কোরআনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কি মানুষ! আল্লাহ এই জন্য জানিয়েছে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মরবে না। মুসলমান তো শুধু ওই লোকটারে কয় যার আগা কাটা আছে আর গরুর গোস্ত খায় না। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আল্লাহর বিধান আসমানি কেতাবের কাছে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, স্যালেন্ডার করা লাগবে। না আপনি তো করতে পারছেন না। আপনি তাকান, আপনার পরিবারে করার নেই, আপনার সামাজিক জীবনে করার নেই, আপনার রাজনৈতিক জীবনে করার নেই, আপনার অর্থনৈতিক জীবনে করার নেই। এক কথা বলে না কেন? আপনি কতটুকুন শুকরিয়া আদায় করতে পারছেন একবার হিসাব করেন তো। রাসূল তার জীবনে মার খেয়েছেন, জুলুম নির্যাতনের স্ট্রিমরুলার একাধারে সহ্য করেছেন। এত কিছু রাসূলের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র চালিয়েছিল। আপনি শেষে তাকিয়ে দেখেন সেই রাসূলে কোরআন হাতে নিয়ে বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন না আল্লাহু আকবার। আপনি যদি এই সমাজে আবার নতুন করে সর্বশ্রেষ্ঠ এরকম একটা যুগ দেখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোনো কিছু আপনি পাবেন না। আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করে দেখেন, আল্লাহর ইসলামী বিধানগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যে দেখেন, এই দেশের কোন জালেম কোনদিন অন্যায় ভাবে মানুষদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পাবে না। কারণ আল্লাহর কোরআন এসেছে সব বৈষম্যগুলোকে দূর করার জন্য। বাস্তবতায় মিলিয়ে দেখবেন পাবনা সাথিয়াবাসী পরের আয়াতের ব্যাখ্যাটুকুনে আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, যারা নাফরমানি করে, যারা অস্বীকার করে, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে আযাব, এদের জন্য রয়েছে যন্ত্রণা। কথাকার? এই যে কোরআনের একটা আয়াত সূরা তাহার 124 নম্বর আয়াত, মাইশাতান দঙ্কা। এই যে দঙ্কার ব্যাখ্যা একদিন পড়ে রাখেন কোরআন হাদিসের ব্যাখ্যা খুলে। এতদিন তো আপনি শুধু শুনেছেন যে দুনিয়ার জীবনটা তার জন্য দঙ্কা সংকীর্ণময় হবে, কিন্তু আমি আয়াত অনুসারে পড়তে গিয়ে ব্যাখ্যা পাইনি। আমি পেয়েছি একটা মানুষ যখন মারা যাবে, সে যদি পাপী হয়, কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। তাহলে হিসাব করে যতটুকুন বোঝা যাচ্ছে, দঙ্কা সংকীর্ণময় হয় মানুষের কবরটা, আটো সাটো হয় কবরটা, কিন্তু দুনিয়ার জীবন তো হয় না। মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা অনুসারে ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার জীবনটা তার জন্য এইরকম। আপনি তাকাবেন, লক্ষ লক্ষ টাকার মালিক ছেলেটা হাতের মধ্যে গাঁজা ডলে। এক কথা বলে না কেন? মেয়েটা প্রায় 10টা ছেলের সঙ্গে না হলে অন্তত এই পর্যন্ত প্রেম করেছে। বিচার করতে করতে ওর বাবা মা একেবারে হয়রান, নিজের ঘরের বউটা পর্যন্ত আরেকজনের সঙ্গে পরকীয়ায় আসক্ত। হিসাব করে মিলিয়ে দেখবেন পাবনাবাসী শেষ পর্যন্ত আল্লাহর বান্দা এত কিছু সহ্য করতে না পেরে নিজেই নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছে, তথা আত্মহত্যার মাধ্যমে। আল্লাহর কোরআন যদি জীবনে না থাকে, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করতে পারে, তাহলে দুনিয়ার শাস্তি হিসাবে আপনি এইগুলো দেখতে পারবেন। কত মানুষ এক কাপ চা খায় তাও চিনি ছাড়া খায়। এক কথা বলে না কেন? শখে খায়, ঠেলাস। পাবনাবাসী, আমি আপনাকে এই জায়গার মধ্যে এতক্ষণ যাব যে ব্যাখ্যাটা দিতে চাচ্ছিলাম, আপনি বাস্তবতায় মিলিয়ে দেখবেন আমার এই কথাগুলো একেবারে 100 মিল পাবেন। এই দুনিয়ার ময়দানে
যত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আমরা কোরআন পেয়েছি। এই পৃথিবীতে কোরআন পাওয়ার পরে যদি আমরা কোরআনের নিয়ম নীতি কায়েমের জন্য মনোভাব তৈরি করতে পারতাম, এদেশের কোনো মুসলমান কোনোদিন কোনো জায়গায় মায়ের খেত না, কোনো দিন কোনো জায়গার মধ্যে অপমানিত লাঞ্ছিত কোনো কিছু শিকার হতো না। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে যা ব্যাখ্যা দিচ্ছে সেই হিসাব অনুসারে বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমরা সব জায়গার মধ্যে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এই পৃথিবীতে ইসলাম জানিয়েছে মুসলমানেরা বীরের জাত। মুসলমানেরা যদি ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে টিকে থাকতে গিয়ে মারা যায়, আমার আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করে নেয়। ইসলাম কায়েমের পক্ষে দুনিয়ায় থাকতে গিয়ে আল্লাহর বান্দা যদি জীবিত থাকে, তাহলে সে গাজী হয়ে থাকে। হিসাব অনুসারে মেলাতে এবার আপনি আজ আমাদের এরকম কোন চিন্তা ভাবনা মনস্থ হয় না। এই জন্যই তো ভারত আমাদের দিকে বারবার আঙ্গুল তুলে তুলে কথা বলার সাহস পাচ্ছে। অথচ বিশ্ব নবী জানিয়েছেন, আমার এই নিয়ামতরা যে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। বিদায় হজ্জের ভাষণের ব্যাখ্যা পড়ে দেখেন, রাসূল যতগুলো কথা বলেছিলেন জাতির সামনে ওই সময়ে, তার ভিতরে ব্যাখ্যা ছিল, রাসূলের মুখস্থিত বাণী ছিল, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে কিতাবুল্লাহ, কিতাব মানে আল্লাহর কোরআন। দুই নম্বরে আমার সুন্নাহ মুবারক। রাসূল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে নিজে ডাক দিয়ে বলেছেন, লাং তাদিল্লু, দুনিয়ায় কোনো মানুষ যদি এগুলো আঁকড়িয়ে ধরতে পারে, সে কোনোদিন মার খাবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, কোনদিন এই দুনিয়ার ময়দানে নির্যাতনের স্টিম রোলারে পড়বে না। সব সময় এই লোকগুলোর সম্মান মর্যাদা এমনি এমনি আপনি তাকিয়ে দেখবেন আকাশচুম্বী হয়ে থাকবে। কিন্তু বাস্তবতায় মেলান, আল্লাহর এই নিয়ামত রাজি আমরা পাওয়ার পরে জবে থেকে মুখ বাঁকা করে নিয়েছি, তবে থেকেই পেটন শুরু হয়েছে। এই জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি বন্ধু, কোরআন হাদিসের আলোকে দুনিয়ায় আপনি যতদিন বাঁচবেন, আল্লাহর নিয়ম নীতি আমার আল্লাহ যা দিয়েছে এগুলো 100% ফলো করে মানেন। কারণ আল্লাহর ব্যাখ্যা এসেছে, উদখুলু ফিস সিলমি কাফা, এই দুনিয়ার ময়দানে ইসলাম যদি আপনি মানতে চান, আপনাকে মানা লাগবে পরিপূর্ণভাবে। আল্লাহর কিতাবও যদি মানতে চান, মানা লাগবে পরিপূর্ণভাবে। আপনি বাংলাদেশের সঙ্গে এবার এই আয়াতটা মিলিয়ে দেখেন, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে সুন্দর ওনার আপনি তাকিয়ে দেখবেন সুন্নতি পোশাক আছে। অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এদেশের কত নামাজ পড়া মুসলমানেরা এই দেশে আর সুদ খেয়ে বসে আছে। সেই হিসাব অনুসারে মেলান, এই দেশে কত মানুষ মুসলমান পরিচয় দেওয়ার পরেও একাধারে সুদের মতো নিকৃষ্ট হারাম কাজটাকে ছেড়ে দিতে পারে না। অথচ নবীজি জানিয়েছেন এটা আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ, আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো গুনাহ। সেই হিসাব অনুসারে মেলান তো, মসজিদের মিম্বার থেকে শুরু করে ওয়াজের ময়দান পর্যন্ত একাধারে আলেম ওলামা যারা আছে, বাস্তবে আপনাকে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো একাধারে দিয়ে যাচ্ছে। আপনি এমন মুসলমান, ইসলাম মানার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে শুধু আংশিক আপনি একাধারে মেনে যাচ্ছেন। যেগুলো মানলে পরে কোনো অসুবিধা নেই, যেগুলো মানলে পরে হাদিয়া তহফা, টাকা পয়সা, বেতন ভাতা বাড়ছে, ওইগুলো আপনি একাধারে মানছেন। অথচ একটা বারো আপনি আল্লাহর আয়াতের দিকে তাকান না। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন বলেন বলেন, কি? ইসলাম। ইসলাম বাদ দিয়ে
অন্য যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে কিন্তু একটাও গ্রহণযোগ্য না। কারণ দ্বীনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে ডাক দিয়েই বলেছেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। পাবনাবাসী হিসাব করে মেলান তো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, সূরা মাইদার এই আয়াত অনুসারে আল্লাহ বলেন আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ডান থেকে বাম থেকে কেউ কোনোদিন এর একটা বাদও দিতে পারবে না, নতুন করে কোনো কিছু ঢুকাতেও পারবে না। একেবারে কমপ্লিট কোড অফ লাইফ, একটা মাত্র জীবন ব্যবস্থা, সেটাই হচ্ছে ইসলাম। আজ আপনি তাকান, সেই ইসলাম মানার জন্য আহ্বান করে, সেই ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য ডাক দেয়। এদেশের হাজারো মুসলমান আপনাকে রাজাকার পর্যন্ত বলে গালি দেবে। এদেশে হাজারো মুসলমান আপনাকে দুনিয়া থেকে হত্যা করার জন্য নির্লজ্জ সাহায্য করবে। ইসলাম আপনি মানে আংশিক, আপনার সুবিধাবাদ আর জিন্দাবাদ। বাস্তবে একটা প্র্যাকটিক্যাল আমল আমি আপনাকে দেখাচ্ছি, এদিকে তাকা। এই যে টিস্যু পেপারটা আমার হাতে, চার কোণা দেখেন, এদিক থেকেও যতটুকুন, এদিক থেকেও যতটুকুন, এদিক থেকেও ততটুকুন। এক কথা বলেন না কেন? আপনি বাড়ি যাবে, যাওয়ার পর পরে তাকিয়ে দেখবেন এই শীতের দিনে আপনার স্ত্রী আপনার জন্য বিছানার মধ্যে কম্বল, লেপ বা কাঁথা যেটাকে বলে আমার নীলফামারী জেলার ভাষায়, ওটা রেখেছে সুন্দরভাবে, এভাবে রেখেছে। এখন আপনি বাড়ি গিয়েছেন, যাওয়ার পর পরে ঘুমাবেন, আপনার মাথার মধ্যে একটা চিন্তা এসেছে, আজকে আমি একটা জিনিস পরীক্ষা করব। কি? হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শুধু কাঁথা কম্বল লেপ যেটা আছে এর ভিতরে প্রবেশ করাবো, আর এই হাঁটু থেকে একেবারে মাথা অবধি পর্যন্ত খোলা থাকবে। চিন্তা ভাবনা আপনার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যখন লেপ কাঁথার নিচে গরম হবে, এই গরম আবহাওয়াটা বের হয়ে আমার একদম মাথা অবধি পর্যন্ত গরম হবে। আসলে কি এরকমটা হওয়া কোনোদিন সম্ভব? আরো জোরে বলেন। আপনি যদি ওই জায়গার মধ্যে শীত থেকে বাঁচতে চান, আপনি তাকাবেন, একাধারে সুন্দর করে মানুষ লেপ কম্বল কাঁথা যেটা আছে তার ভিতরে মুড়ি দিয়ে চুপ করে থাকে। এক কথা বলে না কেন? মশার হাত থেকে বাঁচতে চাইলে মশারির ভিতরে আংশিক না একেবারে পরিপূর্ণভাবে ঢোকে। এরপরে মশা মারা বেত নিয়ে দেখবেন সুন্দর করে চতুর্দিকে ঘোরাচ্ছে মশা আছে কিনা। আপনি একটা মশারির ভিতরে ঢোকার সময় পরিপূর্ণ ঢোকে। শীত থেকে বাঁচার জন্য আপনি একাধারে আপনার লেপ, এরপরে কাঁথা, এরপরে ব্ল্যাঙ্কেট কম্বল যেটাই বলেন না কেন, এর ভিতরে আপনি পরিপূর্ণ ঢোকে। অথচ এই দুনিয়ায় আপনি আংশিক ইসলাম মেনে আর আংশিক না মেনে কেমন করে মানুষদের আশা দেন আমি আগামীতে শান্তি প্রতিষ্ঠা করব, আমার তো বুঝে আসে না। চিন্তা ভাবনা করে মেলান বন্ধু। এই দেশে আর যারা মাইক নিয়ে একাধারে এই কথাগুলো বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, অথচ মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহর রাসূলের একটা আদর্শ তার ভিতরে আপনি পাবেন না। দাড়ি পর্যন্ত নেই। চিন্তা ভাবনা করে মেলান তো আপনি। যেই লোকটা আজ পর্যন্ত পরিপূর্ণ ইসলাম মানতে পারল না, যেই লোকটা আজ পর্যন্ত দুনিয়ায় ইসলামের নিয়ম নীতিকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরতে পারলো না, ও কেমনে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে? ওর ক্ষেত্রে তো অবস্থা দাঁড়াবে এইরকম। এক বাড়িতে একটা যুবক ছেলে ছিল, নাম ছিল ইসলাম। বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। ইসলাম পেশায় ওই বাড়ির একজন কর্মচারী। শান্তির সঙ্গে কেমন করে যেন পরিচিত হয়ে রিলেশনশিপ তৈরি হয়েছে। শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আচ্ছা পেটান পিটিয়ে বাড়ির থেকে বের করেছে। রেলওয়ে স্টেশনে যাওয়ার পর পরে ইসলাম চিন্তা করছি তোমার মেয়ে শান্তি কেমনে বাড়ি থাকে আমি সেটাই দেখবো। এত বড় সাহস আপনার, আপনি আমার গায়ে পর্যন্ত হাত উঠিয়েছেন। আপনার শান্তিরে না নিয়ে আমি জায়গা থেকে এক পাও নড়ব না। সঙ্গে সঙ্গে মোবাইল করেছে শান্তির কাছে,
ডাক দিয়ে বলছে, শান্তি, তোমার বাবা আমারে পিটিয়েছে এই কারণে, তাড়াতাড়ি আসো, দুইজনে আমরা চোখ যত দূর যাবে ওই দিকেই চলে যাব, যে কোনো কর্ম ব্যবস্থা করে আমরা জীবনটা পার করব। শান্তি বলছে, কোনো টেনশন করবে না, তুমি ওই জায়গায় অপেক্ষা করো, আমি একাধারে আসতেছি তোমার কাছে। তাড়াতাড়ি করে শান্তি ইসলামের কাছে পৌঁছে গিয়েছি। দুইজনে হাত ধরে দুই দিকে দুইজন চলে যাচ্ছে একাধারে। শান্তির বাবা বাড়িতে আসার পর পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তি কোথাও নেই। এলাকার লোকজন অব্দি পর্যন্ত কথা গিয়েছে শান্তির ব্যাপারে, যে শান্তি বাড়িতে নেই। একাধারে চতুর্দিকে খোঁজা আরম্ভ হয়েছে। একটা পর্যায়ে বন্ধ, এক লোক জিজ্ঞাসা করছে, দেখেন ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? যে আপনার বাড়ির মধ্যে ইসলাম নামে একটা যুবক যে কাজ করতো, কোথায়? বলে, ওকে তো আমি পিটিয়ে বিদায় করে দিয়েছি। লোকটা হাসতেছে আর ডাক দিয়ে বলে, বেটা, ইসলাম পিটিয়ে তুমি শান্তির তালাশ করো, তোমার একটা বারেও কি জানা নেই তোমার ইসলাম যেখানে আছে শান্তিও সেই জায়গায় আছে? আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ায় কত মানুষ একাধারে ইসলাম পিটিয়ে বিদায় করার জন্য চিন্তা ভাবনা করতেছে, অথচ জনগণের সামনে আসলে একাধারে শান্তির বুলি শোনাচ্ছে। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে কেউ কোনোদিন দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। এটা কোনোদিনও দুনিয়ায় সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা এবার আমি আপনার মাঝে উপস্থাপন করছি। একটাবার মিলান। আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াতটা একটাবার মেলান তো বন্ধু আপনি। পৃথিবীতে আল্লাহর ব্যাখ্যা তো এইরকম, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি সমাজনীতি হয়, কারো যদি অর্থনীতি হয়, এক কথায় আপনি ধরে নেবেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলাম একাধারে মাইনাস করে দিয়েছে। আল্লাহ বলেন, ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কিন্তু কবুল করে না। কথাকার আরো জোরে বলে। একটাবার চিন্তা ভাবনা আনেন তো এবার রাসূলের হাদিস অনুসারে। কিয়ামতের ময়দানে আল্লাহ যে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করাবে, এ বান্দা বল, তোর 60 বছরের একটা হায়াত আমি দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস? এই দুনিয়ার ময়দানে কিভাবে সম্পদ আদি টাকা পয়সা গুলো দুনিয়ায় তুই অর্জন করেছিস? এই পৃথিবীতে কোন কোন জায়গায় তুই এই টাকা পয়সা গুলো খরচ করেছিস? যতটুকুন জেনেছিস কতটুকুন তোর আমল ছিল বল। এই যে প্রশ্নগুলো হবে ধারাবাহিকতায়, হিসাব করে মেলান তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেওয়ার মতো কোনো কায়দা রাখতে পারবেন? আমি পারবো। রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আবু বকর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, হাউমাউ করে চোখের পানি ফেলাতেন আর ডাক দিয়ে বলতেন, আল্লাহ মানুষ না বানিয়ে যদি গাছের লতা পাতা বানাতে, পশু পাখি খাওয়ার পর পরে হজম করে ফেলতো, তোমার কাছে আল্লাহ হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ তুমি মানুষ বানিয়েছো, কিয়ামতের ময়দানে আমার কাছে যদি হিসাব চাও, আমি তো হিসাব দেওয়ার মতো কায়দায় রাখবো না। জান্নাতি সাহাবী হযরত ওমরও কান্না করতেন। এক কথা বলে রাখেন, হিসাব অনুসারে মেলান এই পৃথিবীর ময়দানে আপনার জীবন জিন্দেগিটা তো পুরাটাই ইসলাম মাইনাস করে। আপনার ঘরের বউটা পর্যন্ত পর্দায় চলে না, আপনার মেয়েটা পর্যন্ত বেপর্দায় চলে, ছেলেটা পর্যন্ত ইসলামের নিয়ম নীতি মানে না, আপনি পর্যন্ত দুনিয়ায় ইসলাম মানতে পারেন না। ইসলাম মাইনাস করার কারণে একটাও যদি আল্লাহ কবুল না করে, চিন্তা ভাবনা করেন তো, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে আল্লাহর ব্যাখ্যা অনুসারে আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর কাতারে, আপনি কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন এখন থেকে। এক কথা বলেন না কেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
কোরআনের ব্যাখ্যা জাহান্নাম একটা ফাঁদ। জাহান্নাম একটা কি? আরো জোরে বলেন। তামাম দুনিয়ার ময়দানে শয়তান সেই ফাঁদের পথগুলো একাধারে তৈরি করে রেখেছে। এই জন্যই তো আপনি তাকান, কেউ রাজনৈতিক আদর্শ গ্রহণের মাধ্যমে 50 বছর কোরআনের তাফসীর করা মুফাসসিরটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই পাবনা জেলায় আসলে পরে সবচাইতে যার কথা বেশি মনে পড়ে যায়, পুরো বাংলাদেশের মানুষ যার কথা শোনার পর পরে চোখ থেকে আগেই পানি ঝরায়, এই সাতিয়ার কৃতি সন্তান শহীদ মতিউর রহমান নিজামী। হাউ মাউ করে কাঁদে বিভিন্ন জেলায়। কোরআনের ময়দানে তার নাম বলা মাত্রই মানুষ চোখ থেকে অশ্রু ঝরায়। এমনি ঝরায় না, আপনি তাকান এই মানুষগুলোর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত ছিল। হিসাব করে মিলিয়ে যান পাবনাবাসী, দুনিয়ায় রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে যারা ইসলাম মাইনাস করে মানুষ হত্যা পর্যন্ত করতে পারে, এদের জীবন জিন্দেগি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দেবেন? একটাবার হিসাব করেন তো। আপনি আন্দাজে আলেমদের শত্রু ভাবেন, আপনি আন্দাজে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে রাগ করেন। আমি তো কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে বলছি, আর আপনি না পড়ে মাতাব্বরি করেন। এই যে এতদিন পর্যন্ত যারা এইসব জালেমদেরকে সাপোর্ট করেছিল একাধারে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, যারা ইসলাম মাইনাস করে একাধারে দুনিয়ায় চলাচল করছে, আমি একটা মাত্র ছোট্ট পয়েন্ট আপনাকে বলছি। আসরের নামাজের পরে পয়গম্বর লুতের কাছে দুইজন ফেরেশতা আসার পর পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে, আপনার উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে নিয়ে আপনি জায়গা থেকে চলে যান। খবরদার ইল্লাম রাতা, কোরআনের যত জায়গায় আপনি দেখবেন ইল্লা শব্দ ব্যবহার হয়েছে, তত জায়গায় আল্লাহ বলেছেন তারা বাদ দিয়ে আরা। সূরা আসরে পাবেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী যারা ঈমান এনেছে ওই অনুযায়ী দুনিয়ায় যারা সৎ কাজ করেছে, পৃথিবীতে এরা তো ক্ষতির কাতারে নেই। এটা বাদ দিয়ে দুনিয়ায় যারা অন্যান্য পথ অবলম্বন করেছে তারাই তো ক্ষতিগ্রস্তের কাতারে। তার মানে ইল্লা শব্দ দিয়ে আল্লাহ মাইনাস করতেছে এই জায়গায়। কাকে মাইনাস করে? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলছেন, খবরদার আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না। পাবনাবাসী, আপনার কাছে আমার প্রশ্ন এবার, নবীর একজন স্ত্রীর কি চরিত্র খারাপ? তিনি কি চরিত্রহীনা? এটা আপনার আমার মুখের ব্যাখ্যায় বললে হবে না, কোরআনের বাস্তব ব্যাখ্যা অনুযায়ী আপনাকে জানা লাগবে। কারণ পৃথিবীতে নবীদের রক্তগুলো হচ্ছে পবিত্র, আর এই পবিত্র রক্তগুলো আল্লাহ কোনোদিন কোনো হারাম রক্তে প্রবেশ করায় নাই। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনা ছিল না। ওই সময় যারা সমকামিতা করত তাদের তলে তলে শুধু সাপোর্ট করত। এই জন্য যদি আল্লাহ ডাক দিয়ে বলতে পারে, খবরদার হে নবী আপনি আপনার স্ত্রীকে নেবেন না, এ বাদ দিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে আপনি এই জায়গা থেকে নিয়ে চলে যান, ওই হিসাব অনুসারে বলছি বন্ধু, যারা মতিউর রহমান নিজামীর মতো মানুষদের হত্যা করতে পারে, যারা কাদের মোল্লাদের হত্যা করতে পারে, যারা সাইদির মতো আলেমদের হত্যা করতে পারে, এই বাংলাদেশে আল্লাহর বিধান অনুসারে কোরআনের নিয়ম নীতি অনুসারে মিলিয়ে দেখেন, ওই ব্যাখ্যা 100 মিলে যাচ্ছে। কারণ আল্লাহর গজব যদি এখন নাজিল হয়ে যায়, হিসাব অনুসারে শুধু খারাপ লোকদের সাপোর্ট করার কারণে নবীর স্ত্রী যদি গজব থেকে বাঁচতে না পারে, এরাও তো বাঁচতে পারবে না। আমি তো বাঁচাতে চাই আপনাকে, আপনি তো না বুঝেছিলেন। আন্দাজে আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করেন। আরে ভাই, এই দেশে আমরা দুই বুবুর শাসন দেখেছি, কে কোন ঘোড়ার ডিম করেছে। এই দেশে চাচা এরশাদের আমরা শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের শাসন তো আমরা একবারও দেখি নাই। এই কথা বলেন না কেন? আমরা আগামীতে দেখতে চাই এটাই যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে কেমন হয়।
কারণ পৃথিবীতে আইন বানানোর অধিকার তো কারো হাতে নেই। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী বলেন, এই পৃথিবীতে আইন বানানোর অধিকার আমি আল্লাহ কারো হাতে দেই না, আমার নিজের হাতে নিয়েছি। কারণ আমি ভালো করে জানি কাউকে যদি আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, ও হয় নিজের দলীয় স্বার্থে, নিজের ব্যক্তির স্বার্থে দেখে দেখে আইন বানাতো। এই জন্যই তো বাংলাদেশে এতদিন আপনি তাকিয়ে দেখেছেন মোসপাকা মুজিবরের মেয়েরা একাধারে আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি দুনিয়ায় প্রতিষ্ঠা করেছে। তাদের এই রাজনীতিতে তারা অন্যায়ভাবে মানুষদের হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করেন নাই। আপনি তো তাদের রায়কে দিলেন, ভোট দিলেন, সমর্থন করলেন, আপনি তাদের পিছনে এতদিন দৌড়াদৌড়ি করলেন, আবার দুনিয়ায় ওই রকম জালেমদেরকে আপনি প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনি কোন বিবেকে, কোন সেন্সে এখন পর্যন্ত পরিচয় দেন আমি মুসলমান? আপনার তো লজ্জা থাকা দরকার এই পরিচয় দেওয়ার আগে। কিন্তু আপনার কোনো কিছুই মনে হয় না। এই যে বাংলাদেশে শয়তান পালানোর পরে আপনি মেলার এই পয়েন্টগুলো না বললেই নয়, মানুষ তো বোঝে না, আন্দাজে চিল্লায়। শয়তান পালানোর পরে এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশে সবচাইতে যেটা বেশি বেড়ে গিয়েছে সেটাই হচ্ছে চুরি আর ডাকাতি। এই কথা বলে, নভেম্বর মাসে আমি নিজে জয়পুরহাট সদরের মধ্যে মাহফিল শেষ করার পরে আমার ৩ তারিখ নভেম্বরের মাহফিল ছিল মাগুরা জেলা শ্রীপুর থানায়। জয়পুরহাট সদরে মাহফিল করার পরে কালাই দিয়ে মেলামগাড়ি হয়ে দুপসাসিয়া, এরপরে আপনি ওই জায়গা থেকে নাটোর সিংড়া হয়ে একাধারে আপনি বনপাড়ায় আসতে পারবেন। আর বনপাড়া আসলে মানে দাসুরিয়া থেকে একটানে আপনি খুলনা বিভাগে ঢুকতে পারবেন। আমি যখন ওই রাস্তা দিয়ে রাতের বেলা ঢুকেছি, সামনে একটু যাওয়ার পরে তাকিয়ে দেখছি ৪ জন লোক গামছা মুখে বেঁধেছে, শুধু চোখ দুটো বের করা, 2 জন সামনে আর 2 জন পিছনে, বড় বড় লাঠি, কারো হাতে আবার রড, এভাবে উঁচু করেছে গ্লাসে মারবে। সামনে থেকে গ্লাস খুলে দেওয়ার পরে ইশারা দিলাম, ভাই যা আছে নেন, গাড়ি ভাঙেন না। আমি তো তখন মাথায় টুপি পরি নাই, শীতের কারণে আমি অন্য একটা টুপি পরে বসেছিলাম গাড়ির ভিতরে। ডাক দিয়ে বলছে, ভাই আপনার চেনা লাগে মানে? আমি তো সেদিনেই আপনাদের আতাহারে ওয়াজ করে গেলাম, অক্টোবর মাসে ওয়াজ করে গেলাম, আর আপনি আমার গাড়ি আটকান। বলছে, ভাই বেয়াদবি মাফ করবেন, আমরা ডাকাতির উদ্দেশ্যে আপনার গাড়ি এই জায়গায় থামাই নাই। থামিয়েছেন কেন? যে মশান নিয়ে আসেন দেখলেই তো আমার ভয় লাগছে। আবার বলছেন আপনি? বলছে, ভাই আপনি জানেন না আমাদের এলাকার মধ্যে কয়েকদিন আগে এরকম প্রাইভেট কার এবং পিকআপ নিয়ে এসে অনেকগুলো গরু চুরি করেছে এবং 2-3টা মহিলাকে ধর্ষণ করেছে রাতের বেলা। এরপর থেকে আমাদের এলাকার মধ্যে একটা মানুষও ঘুমায় না, সবাই এরকম করে জেগে থাকে। এ তো শুরু কেবল, আপনি সামনে যত আগাবেন তত আপনাকে আটকাবে। চিন্তা করছে আল্লাহর মাগুরা কি যেতে পারবো? যত আগিয়েছি সামনে গিয়ে তাকিয়ে দেখছি বড় গাছ ফেলিয়ে রেখেছি। এমনি একদিকে বাঁশ উঠিয়েছে আর রড উঠিয়েছে, আবার গিয়ে দেখছি ফাঁকা জায়গায় গাছ ফেলানো। গাড়ি থেকে নামার পরে বললাম, ভাই কে কোথায় আছেন, গাছটা একটু সরে দেন। আমি হুজুর বলছি আসবো মাহফিলে, পরে ওনার গাছ সরে দেয়। এরকম 6 জায়গার মধ্যে আমার আটকিস। একটাবার চিন্তা ভাবনা করেন তো, মানব রচিত যে বিধান আছে এই অনুসারে বাংলাদেশে চোরের সর্বোচ্চ শাস্তি আপনি দেখেন, হয়তো কয়েক মাসের জেলা আর কিছু টাকা জরিমানা, এতটুকুনে শেষ। আবার বেটা চোর বের হওয়ার পরে সুন্দরভাবে একাধারে চুরি করতে পারে। কথা বলে না কেন? সেদিন পাবনার ঘটনা, ঈশ্বরদী না কি যেন ওই জায়গায়, কালিকাপুর, ওই জায়গার মধ্যে আমি ওয়াজ করতেছি 10:30টার সময় হবে। তখন
লোকজন দৌড়াচ্ছে, কি হয়েছে ভাই? বলে চোর ঢুকেছে বাড়িতে। এদিকে আমি ওয়াজ করছি আর ওদিকে এলাকায় চোর ঢুকেছে। চিন্তা করেন তো, মানব রচিত বিধান দিয়ে আপনি এই দুনিয়ার ময়দানে কোনোদিন কোনো কিছু এইভাবে বিদায় করতে পারবেন না। অথচ একটা বার আপনি সৌদি আরবের দিকে তাকান, আল্লাহর কোরআন জানিয়েছে সূরা মাইদার 38 নম্বর আয়াতে, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে ওর হাত কেটে দেওয়া লাগবে। এই জায়গায় যারা হাজি সাহেব বসে আছে জিজ্ঞাসা করেন, আমার বানানো কথা না, লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে থাকে, কেউ কোনোদিন নেয় না। ও ভালো করে জানে একবার যদি আমি ধরা পড়ি আমার হাতের জায়গায় হাত আর থাকবে না। সে আমি যেই হই না কেন, আল্লাহর আইন সবার জন্য সমান, আমাকে তো ছাড়বে না। আর এই জায়গার মধ্যে এখন একটা প্র্যাকটিক্যাল আমল আমি আপনাকে করতে বলতেছি। 100 টাকার এই নোটটা যদি আমি ফালিয়ে দেই, আপনি এই জায়গায় 3 দিন মাইকিং করে ওই 100 টাকার সন্ধান পাবেন না। হিসাব মেলান তো বন্ধু আমার। ওই দেশের মধ্যে আপনি আল্লাহর আইনটা থাকার কারণে কোনো চুরি দেখতে পারবেন না, কেউ কোনদিন চুরি করার কথা মনস্থও করে না। আমার বাংলাদেশে ওই আইন আপনি বাস্তবায়ন করে দেন, দেখবেন এই দেশে আলু চোর, মূলা চোর, বেগুন চোর যারা আছে, এরা কয় টাকা চুরি করে, এরা এদের দ্বারা আর কয় টাকা চুরি হয় বা কয় টাকা এরা চুরি করে ইনভেস্ট করতে পারে। এই বাংলাদেশে যারা এসি রুমের ভিতরে বসে ফ্লাইওভারের টাকা, জনগণের রাস্তার টাকা, ত্রাণের টাকা, এমনকি বয়স্ক ভাতার টাকা পর্যন্ত যারা চুরি করে খায়, একটারও হাতের জায়গায় আপনি হাত পাবেন না। এমনি ভয় ভীতি তৈরি হয়ে আসবে, চুরি করতে গিয়ে একবার যদি আমি ধরা পড়ি আমার এই হাত থাকবে না। এগুলো আপনি মিডিয়ায় প্রচার করে দেন, দেশের সব জেলাগুলোর মানুষগুলো একাধারে দেখো, বহির্বিশ্ব পর্যন্ত প্রকাশ হয়ে যাক যে বাংলাদেশে চোরের বিধান আছে হাত কাটার। দেখবেন আমার বাংলাদেশে কোনোদিন কোনো জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি একটাও আপনি দেখতে পারবেন না। এগুলোই তো কায়েম করতে চেয়েছিল আপনাদের এই সাতিয়ার সন্তান মতিউর রহমান নিজামী। আপনি তো বুঝলেন না, আন্দাজে তাকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধী বানিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের কলিজার টুকরাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার বন্ধুরা, এরপরে বাংলাদেশে আরেকটা মেইনলি সমস্যা যেটা আমি এখন তাকিয়ে দেখতে পাচ্ছি, স্কুল, কলেজে, মাদ্রাসায় পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন, সবচাইতে বড় যেটা এখন সমস্যা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে পরকীয়া প্রেম। আসেন তো আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে আইন দিয়ে যাচ্ছি, প্রতিষ্ঠিত করে। মিয়াতা জালদা, অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা বা বিচার করে ফেলে 100 করে বেত্রাঘাত মারেন। বিবাহিত অবস্থায় কেউ যদি জিনা বা বিচারের ধারবর্তী, নিকটবর্তী পর্যন্ত হয়ে যায়, অশ্লীল কাজ যদি করে ফেলে, মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতের পরে পাথর মেরে বিদায় করেন। এই বাংলাদেশে আপনি আল্লাহর এই বিধানটা কায়েম করে দেন, দেখবেন কেউ কোনোদিন পরকীয়া তো দূরে থাক, এটার নাম মুখে আনার সাহস পাবে না। এদেশের হাজারো প্রবাসী ছেলেরা প্রবাসে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বিয়ে করে রেখে গিয়েছে বাংলাদেশে। এমন বউ যা বসাচ্ছে তাই বাঁটাচ্ছে, আর এদিকে মা বাবার কোনোদিন খোঁজ খবরও নেয় না, নিতে দেয় না। এই ডাইনি শেষে আপনি তাকিয়ে দেখবেন টাকা পয়সা যা কিছু আছে সব ওর অ্যাকাউন্টে একাধারে পাঠাচ্ছে, আর টাকা পয়সা গুলো নিয়ে আর এক বেটার সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। 10 বছর 20 বছর বিদেশ খাটার পরে বাড়ি এসে তাকিয়ে দেখে সর্বনাশ, সব কিছুই তো আমার শেষ, এই জায়গার মধ্যে আমার তো কোনো কিছু অবশিষ্ট থাকলো না। এই বাংলাদেশে আপনি বন্ধু কোরআনের আইন কায়েম করেন, দেখবেন এই দেশে কোনোদিন রেস্টুরেন্টের মধ্যে কোনো ছেলে কোনো মেয়ে একাধারে বসে আড্ডা দেওয়ার সাহস পাবে না। কত মানুষ এদেশে আর পার্ক বানিয়ে বগল বানাচ্ছে,
পার্কে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এক মাসে, এই কথা বলে। এগুলো দিয়ে উনি বিশাল বড় আল্লাহর ওলি, পায়ের পাতা পর্যন্ত জুব্বা, বারবার কাবা ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছে। অথচ আপনি হোটেল বানিয়েছেন শহরের মধ্যে, সেই হোটেলের মধ্যে আপনি গোপন কক্ষ বানিয়েছেন। হ্যাঁ, আপনি ওই জায়গার মধ্যে পর্দা সিস্টেম করে দিয়েছেন, মেয়ে ছেলেরা যেন বসে আরামে ওই জায়গায় বিয়ের আগে দুইজনে বাদাম কেলিয়ে খেতে পারে। আপনি পার্ক বানিয়েছেন, এখান থেকে যত টাকা ইনকাম করতেছেন সবগুলোই হারাম। ইবাদত কবুল করাতে চাইলে হালালান তয়্যিবা, কোন মায়ের বেটাই আয়াত উল্টিতে পারবে না। কারণ ইবাদত কবুলের অন্যতম মাধ্যম আপনাকে দুনিয়ায় হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। আপনি আয়ের ইনকাম উৎসগুলো করে ফেলতেছেন হারাম। এরকম করে যা কিছু আছে আপনি মিলিয়ে দেখেন, আজ ইসলাম আপনি মানতে পারছেন কতটুকু? এই ৯৬% মুসলমানের একটা রাষ্ট্র দেশ, না আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, না ইসলাম মানার ক্ষেত্রে, কোন দিক দিয়ে দেখেন তো আমরা আগাতে পারছি নাকি? তো মায়ের খাবো না তো খাবে কে? আইন বানানোর অধিকার কারো হাতে নেই। পৃথিবীতে আগামীতে এখন কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ডাক দেওয়া হয়। কত মানুষ, কত চোরেরা এখন থেকে মনস্থ করে চিন্তা ভাবনা করে আছে, মৌলবীরা একবার যদি কোরআনের বিধান কায়েম করে, আরে আমরা তো আর জনগণের টাকা একটাও চুরি করতে পারবো না। এই জন্যই তো এখন বিরোধিতা করে, এই জন্যই তো ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে এরকম আমার নিয়ম নীতি আমি আল্লাহ যা দিয়েছি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত ব্যাখ্যা করে সবগুলো প্রত্যেকটা মানুষদের জন্য আল্লাহ মানা ফরজ করেছে। কথা কার? আরো জোরে বলেন কার? পাবনাবাসী, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর বেশি সময় আপনাকে কষ্ট দেব না। এইবার আমি আপনাকে একটা পয়েন্টের মাধ্যমে এই জায়গার মধ্যে আরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা মানতে পারছি কতটুকু দুনিয়া ইসলামের নিয়ম নীতি। কত মানুষ এই জায়গায় বিয়ে করার পরে আপনি তাকিয়ে দেখেন এখন মুরব্বী হয়ে গিয়েছে, সন্তানগুলোর বয়সও হয়ে গিয়েছে, সন্তানদের বিয়ে পর্যন্ত দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইসলাম জানিয়েছিল বিয়ে করার সময় ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহারানার টাকাটা দেওয়া লাগবে। এই জায়গায় কত মুরব্বী মহারানা না দিয়ে ছেলের বাবা হয়ে বগল বাজাচ্ছে, বাসর রাতে বউয়ের পা ধরে মাপ চেয়েছে। কথা বলো না কেন? এই যে আপনাদের এলাকার মসজিদের মধ্যে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন ডাক দেবে আল্লাহু আকবার বলে আপনি সুন্দর করে ওযু বানিয়ে নামাজের মধ্যে যাচ্ছেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় ধারাবাহিক ভাবে আপনি এরকম করে একাধারে নামাজের বিধানটা মেনে নিচ্ছেন। রমজান মাস আসলে আপনি একাধারে রমজানের রোজাগুলো আদায় করছেন। সম্পদশালী হলে আপনি যাকাত একাধারে দিচ্ছেন। আপনার মুসলমানেরা জীবনে একবার হজ করা আপনার জন্য ফরজ। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, সেই হিসাব অনুসারে বলছি এই পৃথিবীর ময়দানে এগুলো আপনি একাধারে আদায় করেন। অথচ বউয়ের মহারানা দেওয়ার নামাজ রোজার মতো ফরজ ইবাদত আপনি বউয়ের পা ধরে মাপসে বসে আছেন। ইসলামটা আপনি মানতে পারলেন কোন জায়গায় বলেন তো আমাকে? আল্লাহ যে বলেছেন মানা লাগবে একেবারে পরিপূর্ণ, প্রবেশ করা লাগবে একেবারে পরিপূর্ণ, কারণ ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। আপনি কোনদিন দুনিয়ায় আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে না। যেটাই আপনি করতে চান না কেন পরিপূর্ণভাবে দুনিয়ায় করা লাগবে। আপনার মুসলমানেরা, আমি আপনাকে এখান থেকে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি। সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন হে নবী আমি বিয়ে করতে চাই। রাসূল ডাক দিয়ে বললেন সাহাবী তোমার কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? বিশ্ব নবী আমার সাহাবীকে যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিয়ে বললেন হুজুর না, আমার মহারানা দেওয়ার মতো সামর্থ্য নেই। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবী
আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরনা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবে। এই হিসাব মেলান তো এবার বন্ধু আমার। নবীজির কাছে সাহাবী আসলেন, রাসূল তাকে মহরনার বিষয়ে রোজা রাখতে বললেন। স্ত্রীর এটা গোপনীয় অ্যাকাউন্ট, নির্ধারিত অ্যাকাউন্ট, আর আপনি বউয়ের পা ধরে এই জায়গার মধ্যে মাপসে বসে আছেন। বিশাল বড় আল্লাহর ওলি হয়ে আছেন দাড়ি রেখে। কিয়ামতের দিন আপনাকে জিনাকারের কাতার দাঁড়ানো লাগবে, আপনার কি একটু বারের জন্য ভয় হচ্ছে না? এই যে মায়েরা যদি এসে থাকে, যার স্বামী এইভাবে পা ধরে মাপছে, আপনি আজকেই বাড়ি গেলে আরো ভালো করে ধরবেন যে আমার টাকা দরকার। কারণ এই বিধান তো দুনিয়ার কোন মানুষের তৈরি করা না। এই বিধান যিনি দিয়েছে তিনি কে? আরো জোরে বলেন। আপনি কি মানতে পারছেন? এই রকম করে যত জায়গায় আপনি একাধারে হাত দেন না কেন, সব জায়গার মধ্যে আপনি একাধারে তাকিয়ে দেখবেন কোন জায়গার মধ্যে কোন ফলাফল আপনি ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ পাবেন না। একেবারে মসজিদের মেম্বার থেকে শুরু করে ওয়াজের ময়দান পর্যন্ত এদেশের আলেম সমাজ যারা আছে, জ্ঞানী মানুষ যারা আছে, কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো আপনাকে একাধারে সুন্দর করে করে দিয়ে যায়। তথা বাংলাদেশে যে পরিমাণে এখন কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে, সেই হিসাব অনুসারে মেলান বন্ধু, এই দেশের মানুষরা তো কবেই ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কোরআনের মাহফিলে কোনো হিন্দু এসে বসে না, কোনো খ্রিস্টান বসে না, কোনো ইহুদি নাসারা বৌদ্ধরা বসে না। কোরআনের অনুষ্ঠানে যারা এসে উপস্থিত হয় সবার পরিচয় একটাই, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান। আপনাদের মনোযোগ আছে ভাই? আছে আছে? খারাপ লাগছে আমার কথা না? কারণ অনেক মানুষের পিঠের উপর দিয়ে মই যাচ্ছে, আমি তো জানি। এদিকে তাকান ভাই আমার, ৯৬% মুসলমানের দেশে যে পরিমাণ কোরআনের অনুষ্ঠান হয়, প্রায় মাহফিল গুলোতে আপনাকে একটাই আহ্বান করা হয়, আলেম ওলামারা সুন্দর করে আহ্বান করে যাচ্ছে, দুনিয়ায় যদি আপনি ইসলাম মানতে চান পরিপূর্ণভাবে মানেন, জীবনটা চালাতে চান পরিপূর্ণভাবে চালান। এগুলো প্রায় মাহফিল গুলোতে বলা হচ্ছে। আর বাংলাদেশে একদিনে হিসাব করে আপনি জরিপ চালিয়ে দেখেন, প্রায় ১,০০০-এর উপরে কোরআনের অনুষ্ঠান হচ্ছে। কোন হিন্দুরা তো আসে না, কোন বৌদ্ধ তো আসে না, কোন খ্রিস্টান তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এসে বসে থাকে না। এই জায়গায় যারা উপস্থিত হয় সবার পরিচয় কিন্তু মুসলমান। তাহলে এই দেশের মানুষদের মাঝে আজ হেদায়েত কেন কাজ করে না? কেন কোরআনের দাওয়াত দেওয়ার পরেও মানুষদের মাঝে আজ আমরা পরিবর্তন লক্ষ্য করি না? অথচ আল্লাহ পাক রাসূলকে পর্যন্ত জানিয়েছিলেন, হে নবী, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত কার হাতে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠায় না যে মানুষ পিটিয়ে দুনিয়ায় হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আপনি দাওয়াত দেন, যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় না মানবে। যারা মানবে না আমি আল্লাহ এদেরকে সাইজ করব নিজে। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা এবার আমি আপনার মাঝে ধারাবাহিকভাবে প্রকাশ করছি। একটাবার মিলিয়ে বাড়ি যান। কেন এই দেশে এত কায়দায় মুসলমানদের মাঝে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথা প্রচার করার ক্ষেত্রে, ইসলাম দিয়ে জীবন চালানোর ক্ষেত্রে চালাতে বললেও আজ মানুষ চালায় না। না চালানোর পিছনে কারণ কি আমরা এইটা এবার বের করব। আপনারা আছেন তো? ব্যাখ্যা কি যাব? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা, জ্ঞানী মানুষ যারা আছে এখানে মাথা একটু খাটান। সূরা বাকারা ২য় নাম্বার সূরা, ১ম নাম্বার পারার ১ম নাম্বার রুকুর ৬ নাম্বার আয়াত। এটা বাড়ি গিয়ে আরো ভালো করে মেলাবেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, কাফারু
দুনিয়ায় যারা কাফের, নবী আপনি এদেরকে দাওয়াত দেন আর না দেন, কি সতর্ক করেন আর না করে, কোরআনের মেসেজ দেন আর না দেন, নবী দুইটাই সমান। কোনদিন এই দুনিয়ায় এই মানুষগুলো ঈমান আনবে না। কথা কার? আরো জোরে বলেন। নবী এরা কোনদিন দুনিয়ায় ঈমান আনবে না। কারা? যারা কাফের। আমি আবারও বলছি আপনাকে বন্ধু, কোরআনের অনুষ্ঠানে তো আমরা কাফের বলতে যাদেরকে চিনি, এদেশে মুসলমান বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা, এটা তো বাংলাদেশে মাত্র আছে হাতে গোনা মাত্র 4%। আমি যে ওদের নিয়ে বিরুদ্ধাচারণ করব, ওদের গালিগালাজ করব, আল্লাহর কোরআন কিন্তু এই অনুমতি আমার দেয় নাই। কারণ আমার ধর্মটা এমন শ্রেষ্ঠ ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের ধর্ম ওদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লাইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা চলবে না, যার যা মন চাচ্ছে সে তাই করুক না কেন। কিন্তু আমরা মুসলমান যারা আছি, কাফের বলতে তো ওদেরকেই একবারে বুঝিয়ে দেয় যে ওরাই কাফের। কথা বলে না কেন যে ওরাই তো কাফের? তাহলে ওরা তো আসে না, আসে তো মুসলমানেরা। তারপরেও কেন আজ সোনার মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নীল নকশা তৈরি করা হয়? তারপরেও কেন দুনিয়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানুষ কথা বলে? তারপরেও কেন আজ টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে? আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, এদেশে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সবার পরিচয় একটাই দিয়ে যাচ্ছে, সবাই মুসলমান। সবগুলোই মুসলমান পরিচয় বহন করছে। আমার তো মন বলে অত নামে মুসলমান, রক্ত টেস্ট করে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই ছাড়া আর কেউ না, ওই ক্যাটাগরির হবে। আর আমি এইবার আপনাকে এটাই খতিয়ে বের করাবো, এই জন্য এই চেয়ারে বসেছি। মেলান আমার কথাগুলো, কলিজা ছিঁড়ে গেলেও আমি বলবো আজকে। যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহ একটা শব্দ দিয়েছেন, কাফারু, নবী নিশ্চয় দুনিয়ায় যারা কাফের, এনাদের মাঝে আপনি যতই গিয়ে কোরআনের মেসেজ এই আকারে দেন না কেন, এইভাবে আপনি যতই তাদেরকে সতর্ক করেন না কেন, নবী ইসলাম দিয়ে দেশ চালানোর কথা যতই তাদেরকে বলেন না কেন, ঈমান আনার কথা, জাহান্নামের ভয়ভীতি যতই আপনি দেখান না কেন, আমি আল্লাহ বলছি লা ইউমিনুন, কোনদিন এই মানুষগুলো দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা কার? এখন আমাদের বের করা লাগবে এই জায়গা থেকে কাফের কারা। এক নাম্বার দলিল বলছি কাফের চেনার জন্য, সুন্দর করে আপনি মাথার মেমোরিতে সেভ করে নিয়ে এই জায়গা থেকে বাড়ি যাবেন। যেহেতু কোরআনের ব্যাখ্যা বাল্লিগু আন্নিওয়ালা আয়া, বাল্লিগু শব্দটা বহু বচন, এটাতে এক বচন না, একজনকে ইন্ডিকেট করে বোঝায়নি, সবাইকে বুঝিয়েছে। রসুল বলেন তোমরা সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে আয়া, একটা আয়াত একটা হাদিস, যেটাই আপনি জানেন না কেন এটাই প্রচার করা ফরজ। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচান। এই দাবি আমরা সবাই রাখতে পারবো তো? এর দাওয়াত কি পৌঁছাতে পারবো? তাহলে কাফের চেনার ক্ষেত্রে এবার এক নাম্বার দলিল বলছি কোরআনের, সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, আপনি প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই যে কোরআন আমার হাতে, কোন কোন মুফাসসির ব্যাখ্যা লেখার ক্ষেত্রে সুন্দর করে বর্ণনা করেছে 6666টা আয়াতে কারিমা, কেউ বলেছে 6236টা আয়াতে কারিমা। আমরা না যে কোনো একটাই ধরলাম, 6236টা আয়াতে কারিমা, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি একাধারে খুলে খুলে পড়ে দেখেন, কোন আয়াতে আল্লাহ ফিরআউন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে, কোন আয়াতের মধ্যে নমরুদের ঘটনা উঠিয়েছে, কোন আয়াতের মধ্যে আপনি তাকিয়ে দেখেন ইবলিসের ব্যাপারে ব্যাখ্যা এসেছে, কোন আয়াতে তাকিয়ে দেখেন
আবাবিল যে পাখি আছে, এই পাখির মাধ্যমে যে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছেন, সূরা ফিলের মধ্যে আল্লাহ সেই ব্যাখ্যাটা নোট করে দিয়েছেন। তার মানে আপনি কোরআনের এরকম আয়াতগুলোতে ধারাবাহিকভাবে এরকম চিহ্ন নিদর্শন আকারে আয়াতের ব্যাখ্যাগুলো আপনি পাবেন। আল্লাহ কেন এগুলো নোট করে দিলেন? পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, তারা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের উপরে যে মুজিজাগুলো ছিল সবগুলো বিদায় হয়েছে, একটাও কিন্তু দুনিয়ায় আর নেই। একথা বলেন না কেন? কিন্তু আপনার আমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেটা নাজিল করেছেন, আমরা যেটা পেয়েছি, এটা কিয়ামতের আগ পর্যন্ত শুধু না, একেবারে জান্নাতি মানুষদের ভাষা পর্যন্ত হবে কোরআনের ভাষা। ও বাংলার মুসলমান যারা আছেন, কান খাড়া করে। আল্লাহ ফিরাউন সম্পর্কে এই কারণেই ব্যাখ্যা দিয়েছে আপনাকে, কারণ এই কোরআনের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত নবীর সব উম্মতদেরকে জানাতে চাই, ফিরাউনের মতো আদর্শ তোমরা দুনিয়ায় লালন পালন করবে না। কারণ তাকাও, মুসা নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আমি আল্লাহ ফিরাউনকে কিন্তু ছাড় দেই নাই, নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি। আমি আল্লাহ কিন্তু হামান কারুনকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ কিন্তু আদ জাতি সামুদ জাতি এদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ কিন্তু কওমে লূত যারা আছে তাদেরকে ছেড়ে দেই নাই। তার মানে আল্লাহ এখান থেকে এটাই মেসেজ দিতে চায়, এই দুনিয়ার মানুষেরা যেন ওদের মতো মনোভাব, চিন্তা, টেন্ডেন্সি গুলো তৈরি না করে। কি তৈরি করেছিল তারা? যেমন নবী মুসার উপরে তাওরাত বানি ইসরাইলের অনেক লোকেরা এটা অস্বীকার করতো, মানতো না, এটা মিথ্যা প্রতিপন্ন করতো। একথা বলেন না কেন? আপনি তাকান ওদের পরিণতি কি ভালো হয়েছে। কেউ কেউ বানরে পর্যন্ত পরিণত হয়েছে। আপনি আব্রাহার দিকে তাকান, যিনি কাবা ঘর পর্যন্ত ধ্বংস করার জন্য এসেছিল রসুলের জন্মের অনেক দিন আগে। আমার আল্লাহ আব্রাহার ব্যাখ্যাটা কেন কোরআনে জাতির মাঝে ব্যাখ্যা করেছেন? তখন তো রসুল ছিলেন না, তারপরেও কেন দিলেন? আল্লাহ এই কারণেই দিয়েছে, আব্রাহাত থেকে শিক্ষা নাও দুনিয়ার মানুষ। ও আমার ঘর কাবা ধ্বংস করার কারণে বা ধ্বংস করতে এসেছে হস্তি বাহিনী নিয়ে, আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করি নাই। আবাবিল পাখি দিয়ে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার তো মন বলে ভারত এখন এই আয়াতটা থেকে সবচাইতে বেশি ওর শিক্ষা নেওয়া দরকার, কারণ ও আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। আপনি তাকান বন্ধু, আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছে, এই জন্য আমার আল্লাহ ছাড়ে নাই আব্রাহাকে। আজ দুনিয়ায় যারা এই রকম দুঃসাহসিকতা দেখাচ্ছে একাধারে, আমার আল্লাহ যেদিন ধরবে তো বাপ বলার সময় দেবে না।